হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলায় উঠেছি, বেশ কাজকর্ম হয়ে গেছে। আর শীতের বেলা তো, আর আজকে তোমার 8:30 বাজে, এখন 8:30 বাজে। আর শীতের দিনে একটু দেরি হয় ঘুম থেকে উঠতে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য কাজ করতেও দেরি হয়ে গেছে। এখন চা করব, রান্নাঘরে যাব, চা করব। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবার রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দিই। চলো, তারপরে কি করছি না করছি যেটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চাটা বসিয়ে দিই। এই ফ্রিজে দুধ ছিল, দুধ নিয়ে এসে দেখো বসিয়ে দিলাম চা। এখানে দুধ চা করব আজকে পুরোটাই। এই যে দুধ, গরুর দুধ বসিয়ে দিয়েছি, এর সাথে আমুল দুধ মিক্সড করব। শুধু গরুর দুধের চা ভালো লাগে না একদম, একটু আমুল দুধ মিশালে চাটা দারুণ টেস্টি হয়। তো ঠিক আছে, চাটা করি, পরে আবার দেখা হচ্ছে। দেখো চা নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে এখন চাটা খেয়ে নেব। খেয়ে তারপর স্নান করতে যাব, স্নান করে পুজো করব। তা আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। দেখো একটু তো খাবার বানাতে হবে না, খেতে হবে। তো এখানে দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি, ডিম, এখানে পেঁয়াজ, লঙ্কা, শসা সব কুচিয়ে রেখেছি। আর দেখো আমি বানাবো তোমার ডিম টোস্ট করব। ডিম টোস্ট করে আমি আর আমার ছেলে বাড়িতে আছি। দেখো মেয়েরা তো বাড়িতে নেই, আমার দেওর, আমার যা, দুই মেয়ে ওরা ঘুরতে গেছে, ওই জন্য বাড়িতে নেই। আর বাড়িতে না থাকলে না সবাই রান্না বান্না করতে মন করে না। আর মেয়েরা বাড়িতে নেই যেহেতু বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আর ছেলে আছে বাড়িতে, ছেলে মানুষ, ও তো ওর মতন থাকে, তাই না? ওর তো, আর মেয়েরা থাকলে তাও বারবার আসে কাছে, একটু কথা বলে। আর বিশেষ করে মিমিকে তো খুব মিস করি, ও তো সব সময় তোমার বাড়িটাকে মাতিয়ে রাখে, তাই না? তিশা একটু চুপচাপ থাকে, কিন্তু মিমি তো বেশি চুপচাপ থাকে না, ওই জন্য আরও বাড়িটা নিস্তব্ধ হয়ে রয়েছে। মনে হচ্ছে বাড়িতে মানে কেমন একটা লাগছে, ভালো লাগছে না কিছু, একদম পুরো শুনশান হয়ে রয়েছে। আর এখন তো তো আমার ছেলে আর আমি দুজনে খেয়ে নিলাম, তো স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখো ওপরে চলে আসলাম। স্যান্ডউইচ বানিয়ে মানে ডিম টোস্ট করে একটু স্যান্ডউইচ মতো বানিয়ে খেয়েছি। এবার দেখো ওপরে চলে আসলাম, কতগুলো জামা কাপড় আমি বের করে রেখেছি, আজকে আর ধোবো না, গুছিয়ে রাখছি, কালকে ধোবো। আর এদিকে ঘুমিয়েছিলাম, বিছানা টিছানাগুলো তুলে নিয়েছি। আর এই ঘরের মধ্যে তৃষার বই খাতাগুলো সব গাদা দেওয়া রয়েছে, মানে পুরনো বইগুলো রয়েছে, সব পুরনো বইগুলো আমি একটু গুছিয়ে রাখবো এক জায়গায়, অন্য জায়গায় সরিয়ে রাখবো। কেননা ঘরের মধ্যে নামিয়ে রেখেছে, ওয়ার্ড্রপের ভিতরে বই রাখে, বইগুলো নিচে নামিয়ে রেখেছে। আর এগুলো আমি একটু গুছিয়ে সরিয়ে রাখবো। আর অনেক জামা কাপড় ধোয়ার আছে, সব এক জায়গায় গাদা মেরে রাখছি, কালকে ছাদে নিয়ে গিয়ে একবারে সব ভিজিয়ে ধুয়ে দেবো। তো একদিনে অত চাপ নিলে হবে না কাজের, আজকে তো বই খাতাগুলো গুছিয়ে রাখবো, সব করব, আবার রান্না করতে হবে, তো ওই জন্য একসাথে অত কাজ করব না আজকে আর। এই দেখো নতুন মানে যেগুলো না লাগবে বই, পুরানো বইগুলো নামিয়ে রেখেছে, আর এইগুলো গুছিয়ে রেখেছে, এইগুলো লাগবে। আর নতুন বই আনলে আবার গুছিয়ে রাখতে হবে। এবার দেখো এই ছবিটা আমার আর আমার মেয়ের নিকেতন থেকে তো ওয়ার্ড্রপের উপর ছিল, যা হোক ছবিটা আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে রাখবো। তো দেখো বই খাতাগুলো নিয়ে আসলাম, কোথায় রাখবো চলো দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো বইগুলো সব এখানে নিয়ে আসলাম, এইখান দিয়ে এই নিচে রেখে দেবো। আর এই বাক্সের ভেতরে তো শীতের কম্বল টম্বল সব ঢোকানো। আর এইখানে বাক্স আছে দুটো তিনটে, দেখো যত উল্টোপাল্টা জিনিস সব এখানে
বাক্স আছে দুটো তিনটে। এই যে এইখানে আর একটা বাক্স আমি ভালো করে দেখাতে পারছি না, এই যে এর ভিতরে বাক্স আছে, এই বাক্সের মধ্যে সব বই ঢুকানো। আমার দেওরের বই, আমার ছেলের বই, ছেলে বড় হয়ে গেছে এখনও ছেলের বই রয়েছে এখনও। আমার দেওর স্কুল টিচার এখনও তার বইও রয়েছে। আসলে বই বিক্রি করতে চায় না, কোনো দিন বই বিক্রি করে না। খাতাগুলো সব বিক্রি করলেও বই কোনো দিন বিক্রি করে না। সেই দুই তিন বাক্স বই সব ঢুকানো রয়েছে, তিনটে বাক্স। এইখান থেকে নামতে হবে আমার, এখানে নামাটা খুব টাফ, সিঁড়ি নেই তো। আর সব কিছু বিক্রি করবে কিন্তু বই বিক্রি করতে চায় না, বই কোনো দিন বিক্রি করবে না। খাতা বিক্রি করবে, পেপার বিক্রি করবে, সব ঠিক আছে, কিন্তু বই কোনো দিন বিক্রি করবে না। দেখো আমি ওপরের কাজগুলো মিটিয়ে নিচে চলে এসেছি। আর দেখো বেদানা ছিল দুটো, তো মিমি বেদানা খেতে খুব পছন্দ করে, তো মিমি বাড়িতে নেই, তো ওই জন্য আর খাওয়া হচ্ছে না, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এই বেদানাটা এক সাইডটা একটু নরম হয়ে গেছে, বেদানাটা একটু কেটে নেব, কেউ তো খায় না, আমি খেয়ে নেব, আমার ছেলেও খেতে চায় না, বেদানাটা আমি খেয়ে নেবো। আর একটা ভাবছি ফ্রিজে রেখে দেবো। দেখো বেদানাটা ভাঙলাম, ভেঙে দেখি এক সাইড নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তো ওই সাইডটা আমি ফেলে দেবো, বাদ দিয়ে দেবো। আর যে সাইডটা ভালো আছে সেই সাইডের দানাগুলো আমি খেয়ে নেব। আর দেখো তো কি হয়েছে, তো যেটা ভালো আছে ওইটা আমি ফ্রিজে তুলে রাখবো মিমির জন্য। দেখো একদম নষ্ট হয়ে গেছে এই পাশটা। এবার ওইটা ফ্রিজে আমি রেখে দেবো, রেখে দিলে মিমিকে মানে ঘুরে আসুক তো দেবো ওকে, ও খুব পছন্দ করে বেদানা খেতে। এরকম করে মানে কেটে ছাড়িয়ে দিলে ও খেয়ে নেয়। দেখো এত ঠান্ডা লাগছে বন্ধুরা, ভীষণ ঠান্ডা লাগছে। দেখো রোদ থাকলে না এতটা ঠান্ডা লাগে না, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, পুরো একটু রোদ নেই। দেখো দুপুরবেলায় এখন 2:30 বাজে, কোনো রোদ নেই, পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এত ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছি তাও ঠান্ডা লাগছে, আর ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা। এখন খেতে এসেছি, দেখি ভাতটা অনেকক্ষণ আগে করেছি তো ঠান্ডা হয়ে গেছে, তাই দেখো ভাতটা গরম বসিয়েছি। তো ভাতটা গরম করে তারপর খাবো। এখন ঠান্ডা ভাত যদি খাই না আরও শীত লেগে যাবে, তার জন্য একটু ভাতটা গরম করে নিচ্ছি, গরম করে তারপরে গিয়ে খাবো আমি আর আমার ছেলে। ভীষণ ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডাতে ঠান্ডা ভাত খাওয়া যাবে না, একদম গায়ে কাঁপুনি উঠে যাবে। তা ভাবলাম একটুখানি গরম করে নিই। দেখো থালাও নিয়েছি খাবো বলে, তারপরে বাড়তে এসে দেখি ভাতটা একদম মানে ওয়েদার নরম, ঠান্ডা তো, তোমার রোদ নেই কিছু না, ওই জন্য আরও ভাত যেন তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে গেছে। তো ভাতটা গরম হলে খেয়ে নেবো। এই রাইস কুকারে ভাত করেছিলাম, রাইস কুকারের মধ্যেই রয়েছে ভাতগুলো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা। খেতে এসে ভাবলাম তাড়াতাড়ি করে মানে খাবো, এখনও দেখো লাইট জ্বলছে, কখন গরম হবে জানি না। হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠিক আছে, হতে থাকুক গরম। ওদিকে ভাতটা গরম হতে থাকুক, আর এদিকে আমি দেখিয়ে দিই দেখো কি রান্না হয়েছে। এখানে কাতলা মাছ করেছি, কাতলা মাছের ঝোল করেছি, আর এখানে দেখো লোটে মাছ করেছি। আজকে আমি লোটে মাছের ঝুড়ো করিনি, আস্তে আস্তেই লোটে মাছ আমি জল ছাড়া এমনি ঢেকে ঢেকে দিয়ে একটু করেছি। লোটে মাছটা আমি একা খাবো, আর কেউ খাবে না। আর এখানে দেখো একটু ঘুগনি করেছি আমার ছেলের জন্য, আমার ছেলে তো মাছ টাছ খায় না, ও শুধু ঘুগনি দিয়ে ও খেয়ে নেবে দুবার। তো ঠিক আছে, এই রান্না হয়েছে, আর কিছুই করিনি, বাড়িতে লোকজন নেই, অত রান্না করে কে খাবে বলো। আর এদিকে দেখো এই প্লেটগুলো, কালকে কটা লোকজন এসেছিলেন বাড়িতে, তাই জন্য এই প্লেটগুলো মিষ্টি দেওয়ার জন্য বের করা হয়েছিল, তাই প্লেটগুলো আমি ধুয়ে রেখেছি, একটু উপর দিয়ে রাখছি, জলটা ঝরে যাবে, শুকিয়ে গেলে তুলে রাখবো এটা। এবার সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা, এখন 6টা বাজে। তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। বাড়িতে তো বললাম নেই বাড়ি কেউ, আমি আর আমার ছেলে রয়েছি এখন। আর দেখো রান্না বান্না করতে এসেছি, কি রান্না করব জানো? আমি একটু বিরিয়ানি করব। তো বিরিয়ানিটা হবে ডিম দিয়ে, আন্ডা বিরিয়ানি। কেননা আমার ছেলে বলল একটু বিরিয়ানি খাবে, কিন্তু ও মাংস খায় না, কি জ্বালা। দেখো চাল ভিজিয়ে রেখেছি এখানে, মাংস খায় না কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। এই ডিম দিয়ে বিরিয়ানি তো আমি আগেও দেখিয়েছি, খুবই টেস্টি হয়, ভালো হয় খেতে। ওই জন্য আমি সব দেখো 5টা ডিম নিয়েছি, তো দুজনই আছি তো বাড়িতে, 5টা ডিম নিয়েছি। আর আলু ভেজেছি, এই যে
তো ঠিক আছে, রান্নাটা করি। আমি তো বেশি শেয়ার করব না, কেননা আমি তো রেসিপি শেয়ার করছি না বিরিয়ানির, এমনি একটু দেখালাম যে কি রান্না করছি। এর ভেতরে সবই আছে দেখো, এই কৌটাটার ভিতর বিরিয়ানি মশলা, তারপরে ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল, আতর, সব এই কৌটাটার মধ্যে আছে, এক জায়গা করা, আমি রেখে দিয়েছি এইখানে। আর এখানে মশলাগুলো নিয়েছি। আগে তো ডিমটা রান্না করতে হবে, তারপরে তো বিরিয়ানি করব, ভাতটা বসাবো। ঠিক আছে, করে নিই, রান্না কমপ্লিট হলে আবার দেখাবো পরে। এই দেখো বন্ধুরা, এখানে আমার রাইসটা হয়ে গেছে, রাইসটাকে নামিয়ে রেখেছি। আর ওদিকে ডিমটা হচ্ছে, ডিমটা হয়ে গেলে বিরিয়ানিটার দমে বসিয়ে দেখো, ডিমটাও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে ডিমটাও। তো এবার আমি দমে বসাবো বলে তো সব রেডি করছি। এই দেখো ডিমটা হয়ে গেছে। আর একটু ঘি গরম করব, কেননা শীতের সময় তো ঘিটা একদম জমে রয়েছে, তাই একটুখানি মানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা বাটিতে করে। এবার দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি। কেউ যদি মাছ মাংস না খেয়ে থাকো, এরকম করে বিরিয়ানি করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় কোনো মাংস ছাড়া। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে, গুড নাইট।